নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার জীবনে একটি স্পেশাল দিন, তাই সকাল থেকেই ভিডিওটা অন করেছি। আজকে আমরা সবাই যাব রেজিস্ট্রি অফিসে। যিনি রেজিস্ট্রার অফিসার ছিলেন উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন সকালবেলা 8:30টার সময়। এখন প্রায় সকাল 7:30 মতো বাজে, আর এখনই আমরা সবাই রেডি হয়ে গেছি ওদিকে যাব বলে। তো কালকে মামিমা আর ভাই দুজনেই এসেছিল। মামিমা এখন বাড়িতে থাকবে, আর বাকি আমার সাইড থেকে আমি, বাবা, মা আর আমার ভাই যাচ্ছি। আর আমার অপোজিট সাইড থেকে ছেলে আর তার বাবা, ওনারা দুজন যাচ্ছে। রেজিস্ট্রার অফিসার এত সকালে টাইম দিয়েছিলেন, আমরা ভেবেছিলাম, আমরা নয় মেনলি আমি ভেবেছিলাম যে হয়তো উনি এমনি এতক্ষণ আগে থেকে যেতে বলেছেন, কিন্তু ওখানে গিয়ে দেখবো সেই বসেই রয়েছি, আর কাজ হয়তো ঠিক 10টা থেকে স্টার্ট হবে। কিন্তু ওখানে গিয়ে দেখছি জায়গাটা একদম ফাঁকা, আর যেখানে হয়েছিল সেটা ওনার বাড়ি, আর তার নিচেটাতে ছিল রেজিস্ট্রার অফিস। আমরা যাওয়ার প্রায় কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সমস্ত কাজবাজ স্টার্ট করে দেন, আর তারপর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যায়, আর তারপর আমরা আবার বাড়ি ফিরে আসছিলাম। সকালবেলাটা তেমন কিছু খেয়ে বেরোয়নি, তাই ভেবেছি ওখানের কাজবাজ কমপ্লিট হয়ে গেলে কাছাকাছি কোনো একটা দোকান দেখে অল্প কিছু খেয়ে নেব। আমাদের বাড়ি যেতে হলে না ওনাদের বাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটা ক্রস করে তারপর এদিকটা আসতে হয়। তো সেদিন যখন যাচ্ছিলাম তখন ওনাদের ওই সাইডটা দিয়ে যেহেতু যাওয়া হবে, ওনাদেরকে বলেছিলাম যে ওখানে এসে একটুক্ষণ ওয়েট করতে, আর আমাদের গাড়িতে একসাথে তাহলে চলে যাব। বেশি জন তো নয়, মাত্র 2 জন, তো আমাদের গাড়িতে হয়েও যাবে। আমরা যাওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে ওনারা ওখানে এসে পৌঁছে গিয়েছিলেন, প্রায় 15-20 মিনিট মতো আগে। এবার আমরা ওখানে গিয়ে পৌঁছোই, এবার ওনারা আসছেন এদিকটাতে। প্রথমে আমি ভেবেছিলাম যে রেজিস্ট্রিতে অ্যাপ্লাই করে আসার পরে, অনলাইনে অ্যাপ্লাই করে আসার পরে হয়তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু পেপারটা পেতে মোটামুটি একটু দেরি হয়েছে। কি ডকুমেন্টস লাগছে আর কতদিন সময় লাগছে এই নিয়ে আর একটা ব্লগ আসছে। আমার বাবা আর ওর বাবা বসেছিল পেছনে, আর ও বসছিল একদম সামনে। আমি, ভাই আর মা, আমরা 3 জন বসছিলাম মাঝের জায়গাটাতে। এতটা সকাল সকাল বেরিয়েছিলাম, তো রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল, আর রোদটাতে রাস্তাটা কি ভালো লাগছে দেখতে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছই তখন বাজে প্রায় 8:15-20। এখানে যাওয়ার কদিন আগে আমি ভাইকে বললাম, ভাই ওই দিন তো আমি নিজে নিজে ভিডিও করতে পারবো না, তুই কিন্তু আমার ক্যামেরাটা একটু ধরে দিস, মানে ফোনটা একটু ধরে দিস। তারপর ভাই বলছে, দিদি তুমি এইসব ব্যাপারে একদম চিন্তা করো না, তোমার ক্যামেরা আমি ধরে দেবো, তোমার এই নিয়ে একদম টেনশন করতে হবে না। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোতে আমার বোন আমার সাথে নেই, এটা একটা খুব খারাপ ব্যাপার। কিছু করার নেই, এখন তো ছুটি পাবে না। বোন বলেছে, দিদি এই অনুষ্ঠানগুলোতে থাকতে হলে কিন্তু বিয়েতে ছুটি পাবো না। তখন আমি বলছি, না না থাক, তুই এই ছোট ছোট অনুষ্ঠানগুলোতে না আয়, কিন্তু বিয়ে এত বড় একটা ব্যাপার, বাড়ির ছোট মেয়ে তুই না থাকলে কোনোভাবেই হবে না, তো তোকে বিয়েতে আসতেই হবে। আর তাছাড়া বিয়ের সময় অতটা চাপ হবে না, কারণ বোনের তখন 3rd ইয়ার অলরেডি হয়ে যাবে, আর ক্লাসটা তখন স্টার্ট হবে, অতটা অসুবিধে হবে না ছুটি নিতে। কথা বলতে বলতে তো এখানে পৌঁছেই গেলাম, আর তখন গিয়ে দেখছি এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি। একটুক্ষণ ওয়েট করলাম, ভাবলাম হয়তো এখনো কিছু ওপেনই হয়নি, তো জাস্ট মিনিট 5 ওয়েট করেছি, তারপর দেখলাম উনি চলে এসেছেন। এবারে আমরা ভেতরে ঢুকলাম, আর যা যা ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা ছিল সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম। শুধু একটা জিনিস যেটা নিয়ে যায়নি সেটা হলো ছবিটা উনিই নিয়ে যেতে বারণ করেছিলেন প্রথমে, কারণ ছবির একটা কিছু মাপ থাকে যেটা আমরা বুঝতে পারবো না বলেই হয়তো উনি না করেছিলেন। তারপর ওখানে পৌঁছে যাওয়ার পরে সমস্ত ডকুমেন্টসগুলো উনি দেখলেন, আর তারপর বললেন যে ছবিটা আগে তুলে নি। তো ওনার ফোনেই একটা ছবি তুললেন আমার ওর দুজনেরই। এখন অতটা খেয়াল করিনি, আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি এত নোংরা একটা গামছা ওখানে পড়ে রয়েছে। আসলে ওটা ফিঙ্গার টিপ দেওয়ার পর হাতটাকে মুছে নেওয়ার জন্যই ওটা রাখা, তখন যদি চোখে পড়তো ব্যাপারটা আমি আগে থেকেই সরিয়ে রাখতাম। যাই হোক, চোখে পড়েনি আমার। ভেতরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা বাইরে এসেছি, আর আমি মেনলি খুব আগ্রহী ছিলাম যে মালা নিয়ে ছবিটা তুলতে হবে। মা বাবা দুজনেই আমার এই ইচ্ছেটা মেনে নিয়েছে, বলছে ঠিক আছে, এটা এখনকার দিনের ব্যাপার, কোনো অসুবিধে নেই। তবে একটা ব্যাপার, যেদিন আমাদের পাকা দেখা হয় সেদিন বাড়ির বড়রা সবাই বলেছিলেন যে মালা বদল কিন্তু একবারই হবে, মালা বদল কিন্তু দ্বিতীয়বার হবে না, যার জন্য আমরা শুধুমাত্র ছবিটাই তুলেছিলাম, আর মালা বদল হয়নি আমাদের। ওখানে সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম সামনের দিকে। বাবা বললো যে এখানে একটা ভালো মিষ্টির দোকান রয়েছে, আর ওখান থেকেই আমাদের সমস্ত মিষ্টি যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাই জন্য এখানে হালকা কিছু টিফিন করে নিই। আবার মাসখানিক পর আমাদের ডেট পড়েছে, সেদিনকে আমরা পেপারটা হাতে পাবো। আজকে যেহেতু ছুটি রয়েছে তাই জন্য একটু সেজে গুজে আসা, আবার যখন পরে আসবো তখন ছুটিটা কিভাবে অ্যারেঞ্জ করে আসতে পারবো তার তো ঠিক নেই, ডিউটি ফিউটি এমন থাকে না, ঠিকভাবে ছুটি পেতে পারি না। এখানে হালকা টিফিন করে আমরা তারপর বেরিয়ে গেছি আবার বাড়ির দিকে। এই যে এই কাজটা হলো, মনে হচ্ছে কত বড় একটা দায়িত্ব মাথার উপরে আসলো।
যদিও আমি অপোজিট সাইড থেকে বারবার সাপোর্ট পেয়ে যাই যে এখন যেমন আছো বাড়িতে ওখানেও তেমনভাবেই থাকবে, কিন্তু তাও মনের মধ্যে তো একটা কেমন লাগে, তাই না? এই দেখুন, গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি। এবার ওরা নেমে যাবে আর আমরা চলে যাব বাড়ি। আজকের দিনটা না অনেক সুন্দর ছিল। ভাগ্যিস আমার একটা ছোট ইউটিউব চ্যানেল রয়েছে, নইলে এত সুন্দর মুহূর্তগুলো যে ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম না, আর রাখলেও হয়তো কয়েকদিন পর সেটা ডিলিট হয়ে যেত। এই যে আমি আবার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি, সেটা পরে আমি আবার নিজেই দেখি নিজের ভিডিওগুলো। এত ছবি ভিডিও সব তো ফোনের মধ্যে রাখা যায় না, ডিলিট করে ফেলি। তারপর আবার যেগুলো অনেক পুরনো, ধরুন 3 বছর বা 2 বছরের পুরনো, আমার ইউটিউব চ্যানেলটা তো মাত্র 3 বছরের, তো 2-3 বছরের মধ্যে যে সমস্ত পুরনো ভিডিওগুলো আছে সেগুলো আমি বারবার চালিয়ে দেখি। কেন জানি না আমার ভালোই লাগে দেখতে। ইউটিউবে তো অনেক দিন হলো কাজ করছি, তাও 3 বছর হয়ে গেল। জানি না কবে সফলতা আসবে, তবে একদিন সফলতা আসবে এই ভরসায় রয়েছি। আমার ব্লগ ভিডিওগুলো যখন অনেক ভিউজ হয় না, তখন দেখতে কি ভালো লাগে। আমি বারবার খুলে খুলে দেখি কতটা ভিউজ হলো। ও, একটা ভালো কথা শেয়ার করি। সেদিন গিয়েছিলাম বোনের কলেজে, দেখা হয়েছিল 2জন বোনের সাথে। ওরা বললো, দিদি তোমাকে না কোথাও দেখেছি, ইউটিউবে তোমার কি মিষ্টু ক্রিয়েশন বলে একটা চ্যানেল আছে? এই যে একটা পাওয়া, এটা যে আমার কাছে কত বড় সে বলে বোঝাতে পারবো না। আজকে তাহলে আসি, আবার দেখা হবে পরের ব্লগে।